হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এলাম নতুন আর একটা বাংলা নোটস নিয়ে। তো আমাদের আজকের আলোচনার বিষয় মেঘনাদ বধ কাব্যে রাবণ চরিত্র। আমি প্রথমেই বলে রাখি, আমরা যখনই কোনো চরিত্র বিশ্লেষণ করব, আমার মনে হয় চরিত্রটিকে যদি পয়েন্ট আকারে বিশ্লেষণ করা হয় তাহলে পরীক্ষকদের বুঝতে সুবিধা হবে পয়েন্টগুলো দেখে যে এর বিষয়বস্তু কী। তো আমি এইভাবেই নোটসটা তৈরি করেছি, আর এইভাবে লিখলে আমার মনে হয় যে নাম্বারটাও একটু বেশি পাওয়া যায়। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। রাবণ চরিত্র বিশ্লেষণ। আমরা প্রথমেই লিখব, বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত মেঘনাদ বধ কাব্যে একজন উল্লেখযোগ্য নায়ক চরিত্র হলো রাবণ। এরপরে লিখব, এই রাবণ চরিত্রটিকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই, কারণ চরিত্রটিকে মধুসূদন দেখেছেন বাল্মীকি কৃত্তিবাসের তুলনায় সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে। স্টুডেন্টস, এই নোটসগুলো যেহেতু আমার স্টুডেন্টসদের কাছ থেকে নেওয়া, তো বানানগুলো ভুল থাকতেই পারে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর আমরা শুরু করব এখান থেকে। রাবণ চরিত্রটিকে বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই সেগুলি হলো ঐশ্বর্যশালী রাজা। এরকম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে দাগ নাম্বার দিয়ে মেন পয়েন্টগুলো লিখবে। ঐশ্বর্যশালী রাজা। 2 ধর্মভীরু। 3 স্নেহশীল পিতা। 4 দায়িত্ববান শাসক। 5 ভাতৃপ্রেমী অগ্রজ। 5 দৈবাহত রাজা। 6 সমর বিশেষজ্ঞ। এরপর একটা করে পয়েন্ট বিশ্লেষণ করব। যেমন প্রথমত ঐশ্বর্যশালী রাজা। এখানে আমরা লিখব, মাইকেল মধুসূদন রচিত মেঘনাদ বধ কাব্যে আমরা রাবণকে একজন ঐশ্বর্যশালী রাজা হিসেবে পেয়ে থাকি। তার রাজ্য স্বর্ণলঙ্কা, স্বর্ণ এবং অতীব মূল্যবান রত্ন সামগ্রীতে পরিপূর্ণ। ঐশ্বর্যের শেষ নেই। বীরবাহু মেঘনাদ, কুম্ভকর্ণ, চামর ইত্যাদি অসংখ্য বীররথী এবং সুবিশাল বীর সৈন্যবাহিনী লঙ্কার গর্ভজাত। দ্বিতীয়ত ধর্মভীরু। ইন্দ্রজিৎ বা মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করার সময় রাবণ শাস্ত্রবিধি মেনেই তা করেন। এমনকি যুদ্ধে যাওয়ার আগে তিনি ইন্দ্রজিৎকে ইষ্টদেবতার পূজা করার উপদেশ দেন। এ তার ধর্মভীরুতারই প্রকাশ। তৃতীয়ত স্নেহশীল পিতা। মেঘনাদ বধ কাব্যে আমরা রাবণকে স্নেহশীল পিতা হিসেবেও পেয়ে থাকি। তাই বীরবাহুর মৃত্যুতে শোক এবং ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে না যাওয়া লঙ্কেশ্বর রাবণের অকৃত্রিম পুত্র স্নেহের পরিচায়ক। দায়িত্ববান শাসক। এর পয়েন্ট দায়িত্ববান শাসক। মেঘনাদ বধ কাব্যে আমরা রাবণকে একজন দায়িত্ববান শাসক হিসেবে পেয়ে থাকি। কুম্ভকর্ণ ও বীরবাহুর মৃত্যুতে লঙ্কাপুরী যখন বীরসৈন্য, তখন দেশকে বাঁচাতে রাজা রাবণ স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নেয়। তার এই উদ্যোগ রাজা হিসেবে তার দায়িত্বকেই প্রকট করে। তার পরের পয়েন্ট ভাতৃপ্রেমী অগ্রজ। দেশের সুরক্ষার স্বার্থে রাবণ কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে যুদ্ধে পাঠান এবং যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যু হয়। এই জন্য তিনি শুধু শোকগ্রস্তই হন না, বরং নিজেকে দায়ীও মনে করেন। এর পরের পয়েন্ট দৈবাহত রাজা। রাবণের রণসজ্জার মধ্যে তার তেজোদীপ্ত রাজসিক ভাব যথেষ্ট প্রকাশিত হলেও এই রাজাকে আমরা নিয়তির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখি। তিনি বিধি বাম বলে ইন্দ্রজিতের কাছেও অসহায়তা প্রকাশ করেন। এর পরের পয়েন্ট সমর বিশেষজ্ঞ। লঙ্কেশ্বর দেশের স্বার্থে যজ্ঞবীর ইন্দ্রজিৎ বা মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নেন, তবে তার অভিজ্ঞতা থেকে তিনি ইন্দ্রজিৎ বা মেঘনাদকে রাতে যুদ্ধে যেতে নিষেধ করেন। শেষে তোমরা উপসংহার টাইপ এইভাবে দিতে পারো যে মাইকেল মধুসূদন দত্ত রাবণ চরিত্রটিকে যেভাবে মেঘনাদ বধ কাব্যে নির্মাণ করেছেন তা সত্যিই অতুলনীয়।